আলোচনার শুরুতেই একটা কথা আপনাদেরকে জানাতে চাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা মানে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ দিয়ে কথা শ্রবণ করে। মানে আল্লাহ বলছেন যে কথা আপনাকে শুনতে হবে, এবং কথা শুনলেই হবে না, মনোযোগ দিয়ে আপনাকে কথা শুনতে হবে। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। অনেক সময়তে রাস্তাটা ফকির মিসকিন সেটাই গুরুত্বপূর্ণ। আপনাদের এলাকায় অনেক সনাতনী ভাইরাও 50% আছে, কোনো পণ্ডিত যে এসে যদি আপনাদেরকে বলে তোমরা মুসলমান, আরে তোমরা মুসলমান কেন সুদ খাচ্ছ? তোমাদের হাদিসে তো লেখা আছে, তোমাদের নবী তো বলে গেছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, তুমি একাই সে পাপ করছো। কথা যদিও একজন হিন্দু পণ্ডিত বলছে, তাই কথা ঠিক না ভুল? আপনি যদি মুসলমান হন মানতে বাধ্য নয়। কোনো যদি অমুসলিম হিন্দু দাদারে যদি এসে বলে যে না তোমরা মুসলমান, তোমরা বিড়ি খাচ্ছ, জর্দা খাচ্ছ, মদ খাচ্ছ, গাঁজা খাচ্ছ, বাবা খাচ্ছ, অথচ তোমাদের নবী বলে গেছেন কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন, যেসব জিনিস খেলে নেশা হয় তা সব হারাম। লোকটা যদিও হিন্দু হয়, যদি এই কথা বলে, কথা ঠিক না ভুল? তার মানে আপনাকে আগেই বলেছি এবং বারবার এই কথাটা মনে রাখবেন, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। যদি কোরআনের কথাটা রাস্তার ফকির বলে দেয়, যদি হাদিসের কথা যেটা মিসকিন বলে দেয়, যদি কোরআন হাদিসের সঙ্গে মিলে যায়, আর আপনি যদি মুসলিম হন, আপনি মুসলিম হিসাবে সে কথাকে মানতে আপনি বাধ্য। আর যদি না মানেন, আপনি কোরআন সুন্নাহকে পরোক্ষভাবে আপনি ইগনোর করে দিচ্ছেন। এটা কোনো মুসলমান ব্যক্তির এই অধিকার বা তার ইখতিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেয় নাই। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ। অন্য ব্যক্তিদের আলোচনা সভা যদি দূরে বসে থাকেন, এটা কখনো খোলা হৃদয়ের ব্যক্তির মানুষের এই আচরণ হতে পারে না। সত্য জানতে হলে আপনাকে সবকিছুই শুনতে হবে, কি হবে না? সবকিছুই শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, তারপর তিনি শর্ত দিচ্ছেন যে বক্তার কথা শুনবে, তবে সব মানবে না। মানে সব কথা আমার শুনবেন আজকে, কিন্তু মানতে হবে সবগুলো, এটা আপনি বাধ্য না। কি মানতে বাধ্য? আল্লাহ বলছেন ফায়াত্তাবিউনা আহসানা, বক্তার সব কথা শোনো, শোনার পরে যেই কথাটা সবচেয়ে উত্তম কথা, দামি কথা, ভালো কথা, ওটারই আনুগত্য করো। মানে আমি যা বলবো সব কথার আপনি মানবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। আমার উত্তম কথা, ভালো কথা, দামি কথাগুলোকে আপনাকে আনুগত্য করতে হবে। সমস্যাটা এটাই যে আমি কোনটা উত্তম কথা বলছি আপনি বুঝবেন কিভাবে? ভাই প্রশ্ন আছে না নাই? কথা বলেন। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সব চাইতে উত্তম কথা দুনিয়ার বুকে যা আছে, যত কথা আছে, সবচেয়ে উত্তম কথা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের তথা আল কোরআনের কথা সবচেয়ে দামি কথা। আমি যদি কোনো কোরআন থেকে কথা বলি, এটা মানতে আপনি বাধ্য কি বাধ্য নয়? ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর দুনিয়াতে সবচেয়ে উত্তম কথা সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে যদি মুসলিম হন, কোরআন হাদিসের কথা পেলেই মানতে হবে, যদিও সেই কথা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার বাপের বিরুদ্ধে চলে যায়, রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায়, তারপরে সেই কথাকে আপনাকে মানতে হবে। আমি জানি মায়েরা অনেকে আছেন, সুনান আবু দাউদ 4311 নম্বর হাদিস, নবী বলছেন কোন নারী যদি সেন্ট সুগন্ধি মেখে বাড়ির বাইরে বের হয়, আর তার সুগন্ধি যদি কোনো পরপুরুষ যদি শুনে নেয়, তার সুঘ্রাণ যদি পেয়ে যায়, আল্লাহ নবী বলছেন সে নারী জেনাকারিনী, মানে বাংলা ভাষায় সে নারী বেশ্যা। আমি জানি কথা আপনার কাছে খারাপ লাগলো, কিন্তু কিচ্ছু করার নেই, এটাই উত্তম কথা। কেন? এটা আমার নবী বলেছে, তাই উত্তম কথা। কথা আপনি বুঝতে পারলেন না? এই কথা খারাপ মনে হচ্ছে যে সেন্ট মেখেছে, সমস্যা কোথায়? যে না, নবী বলেছে মাখা যাবে না, আপনি যদি মাখেন তাহলে এটা উত্তম কথা হলো না। আল্লাহ নবী বলছেন নারীদের সাজসজ্জা হবে যেগুলো দেখতে পাওয়া যাবে কিন্তু গন্ধ পাওয়া যাবে না, আর পুরুষদের সাজসজ্জা হবে যেগুলো দেখতে পাওয়া যাবে না কিন্তু গন্ধ পাওয়া যাবে। মানে পুরুষ সেন্ট মাখতে পারবে, নারীরা সেন্ট মাখতে পারবে না তা নয়, মাখতে পারবে বাড়ির ভেতরে। কোথায়? কথা বলেন, বাড়ির ভেতরে। কিন্তু বাড়িতে বের হলে এই সেন্ট মেখে বডি স্প্রে মেখে বের হয়ে চলে আসবে এমনটা নয়। নারীদের সাজসজ্জা যেগুলো দেখতে পাওয়া যাবে, অলংকার নারীরা পরবে। ছেলেরা এখন অলংকার পরে কি পরে না? ওরা এক কানে দুল পরে, আছে না?
আগে আমাদের মায়েরা দেখবেন থ্রি পিস পরতো, বাংলাদেশে বলে থ্রি পিস, আমাদের ইন্ডিয়াতে পরিচিত নাম হচ্ছে সালোয়ার কামিজ, উর্দু আরবি ফার্সি ভাষাতে বলি, আর আমাদের পশ্চিমবাংলায় বলে চুড়িদার। মানে থ্রি পিস বলতে মেয়েরা যে পোশাকটা পরে, তো বলেন তখন থ্রি পিস মানুষ পরে, মেয়েরা পরে ওয়ান পিস মানে বুঝেন তো। আবার অনেক সময় দেখা যায় মেয়েরা তো ওড়না পরেই না, ওড়নাটা কে নিয়েছে? আমাদের যুবক তরুণ ভাইরা বিয়ের দিন বোর বুকে ওড়না নেই, ছেলে মানে জামাই ওর বুকে ওড়না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে পাঞ্জাবির সঙ্গে, আসে না নাই কথা বলেন? মানে ডাইরেক্ট উল্টো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইসতামিউনাল কাল ফায়াত্তাবিউনা আহসানা। বক্তার সব কথা মানা যাবে না, যেটা উত্তম কথা সেটাই মানতে হবে। যদি কোরআন হাদিস থেকে কথা বলি, আপনি মুসলিম, আপনি মানতে বাধ্য। যদি আপনার বলছেন ইয়া শাস্ত্রবিধি মুসরিজ্জা বার্তাতে কাম করতাহা না সুকাম না সিদ্ধাম না বনাতি না পারাম গতিম। হে অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, শাস্ত্রকে ছেড়ে দিয়ে, কাম করতাহা মন যা চাই সেইভাবে ধর্ম পালন করে, মন যা চাই তাই করে, না সুকাম না সিদ্ধাম না বনাতি না পারাম গতিম, এই ব্যক্তি দুনিয়াতে কখনো তার কোনো গতি হবে না, সুখও পাবে না, শান্তিও পাবে না। আমি কারো সমালোচনা করতে চাই না, যারাই ধর্মের সমন্বয় করতে গিয়েছে তাদেরকে নির্যাতিত হতে হয়েছে ইতিপূর্বেও। ইতিহাস আমাদেরকে এই কথাই বলে, যারা হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব চেয়েছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে ভালোবাসা চেয়েছে, দুই ধর্মের একতা চেয়েছে, যারা এগুলোকে নিয়ে ঘাটাঘাটি করেছে, তাদেরকে অন্যায় জুলুম অত্যাচার ইতিপূর্বে শিকার হতে হয়েছে, এখনো হতে হয়। অনেকে বলে আমি নাকি সনাতন ধর্মের সমালোচনা করি, বা আজ পর্যন্ত আমি কোনো সমালোচনা করেছি? আমি কখনো সমালোচনা করি না। মানে আমি সনাতন শাস্ত্র নিয়ে আর ইসলামের সঙ্গে দেখাতে চাই দুটো জায়গাতে মানে কতটা সিমিলার আছে, দুটো জায়গা কতটা আছে। কিন্তু মানুষ এগুলোকে যারা ক্ষমতার লড়াইয়ের জন্য, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব নষ্ট করার জন্য, যারা ভোটের জন্য, তারা আমাদের এই কথাগুলোকে যে জানে না, এর চাইতে যে জানে তবে ভুল জানে, এই ভুল জানাটা বেশি ক্ষতিকর। কেন? কারণ যে ভুল জেনে নিয়েছে তাকে সঠিক করতে যাবেন, ও সঠিক করতে চাইবে না, ও গোড়ামি করবে, আরে আমি জানি না মানে, ও অহংকার করবে। করে কি করে না? চলেন জাস্ট কয়েকটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আচ্ছা, এলাকাতে মাদ্রাসা আছে না নাই? ধর আমাদের এখানে চাচার বয়সের অনেক মানুষ আছে, 60-70 বছর হয়ে গেছে, চাচা মাদ্রাসায় কোনোদিন পড়েনি, কোরআন মাজিদ আরবি তো পড়তে পারে না, কিন্তু বাংলা উচ্চারণ দেখে দেখে সূরাতুল ফাতিহা অনেকেই শেখে, কি শেখে না? শেখে। এখন তিনি যে উচ্চারণ বাংলা দেখে দেখে সূরা ফাতিহা শিখেছে, আর একজন ব্যক্তি যে মাদ্রাসায় আরবি হরফ দেখে সূরাতুল ফাতিহা শিখেছে, দুজনের মধ্যে এরকম আছে না নাই? এখন বলেন তো এটা কি পড়লো? এখন এই ব্যক্তি আমার চাচা বয়স 60, চাচা অপমান করতে যাচ্ছে না, বুঝাচ্ছি জাস্ট, আপনার বয়স 60, আপনি 40 বছর ধরে নামাজ পড়ছেন, ফাতিহা সূরাটাও পড়েন প্রতিদিন, কমপক্ষে 5 বার 30 বার করে প্রতিদিন পড়ছেন, কিন্তু আপনার মাখরাজ যদি শুদ্ধ না হয়, আর সৌদি আরবের মক্কা মসজিদের ইমাম শেখ সুদাইসকে যে ডেকে নিয়ে এসে বলি যে শেখ সুদাইস সাহেব চাচার বয়স 60 হয়ে গেছে, 50 বছর ধরে ফাতিহা পড়ছে, আরবি থেকে না উচ্চারণ দেখে দেখে শিখেছে, এখন চাচাকে মাখরাজ সহকারে আপনি ফাতিহাটাকে একটু মুখস্থ করিয়ে দেন তো। শেখ সুদাইস বলবে বাপরে বাপ, ও 2 দিন 4 দিন 1 সপ্তাহ পড়িয়ে বলবে যে আমি শহীদ হয়ে যাব, তবু ভালো চাচাকে ফাতিহা শেখাতে পারবো। তারপরে নতুন করে কিভাবে ফাতিহার উচ্চারণ হয়, মাখরাজের ভঙ্গিমা কি, এগুলোকে আবার নতুন করে ব্রেনে নিয়ে আসতে হবে, তার জিহ্বাতে দিতে হবে। মানে এটা কঠিন কাজ কি? কঠিন কাজ নয়, কঠিন কাজ। একজন 60 বছরের ব্যক্তিকে মাখরাজ সহকারে সূরাতুল ফাতিহা শেখানো যত কঠিন, একজন 3 বছরের বাচ্চা শিশু, আপনাদের এলাকায় ও যদি হিন্দু ধর্মেরও কোনো ছোট্ট বাচ্চা শিশু যদি হয়, তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 1 সপ্তাহে ও চাচার চাইতে ভালো ফাতিহা বলতে পারবে। পারবে কি পারবে না? কেন বলেন তো? কারণ চাচা জানে, তবে ভুল জানে, আর ভুল যদি একবার জেনে নেয় ও শুদ্ধ করা। ধর্মীয় কিছু উদাহরণ দিই, যুবক ভাই যারা আছেন তারা বলেন তো 14ই ফেব্রুয়ারি কি? আর ইংরেজিতে বলেন, বাংলাতে বলে ভ্যালেন্টাইন্স ডে, বাংলা কি? ভালোবাসা দিবস। মাধ্যমিক পাস কারা কারা করেছেন হাত তোলেন?
মাশাআল্লাহ, অনেকে মাধ্যমিক পাস করেছে। ভাইজান হাত নামান। আচ্ছা, 14ই ফেব্রুয়ারি ইংলিশ ভ্যালেন্টাইন ডে, বাংলা কি? ভালোবাসা দিবস। পৃথিবীর কোন ডিকশনারিতে আছে ভালোবাসা দিবসের ইংলিশে ভ্যালেন্টাইন ডে বলে, বা ভ্যালেন্টাইন ডের বাংলা হচ্ছে ভালোবাসা দিবস? কোন অক্সফোর্ডে আছে? পেয়েছেন আজ পর্যন্ত? আরে ভাই, যারা নর্মাল ইংলিশ বলতে পারে তারাও বুঝে ভ্যালেন্টাইন ডে এটার যদি বাংলা করা হয় কোনোভাবে ভালোবাসা দিবস হয় না। আর ভালোবাসা দিবস এটার যদি ইংলিশ দিয়ে ট্রান্সলেশন করেন, কিন্তু কিভাবে ভ্যালেন্টাইন ডে এটাকে বাংলাতে বলছে ভালোবাসা দিবস? কথা মানে বুঝেননি মনে হয়। তার মানে আপনি ইংলিশ জানেন না তা না, আপনি জানেন না, আপনি ইংলিশ জানেন। করে চিন্তা করে দেখেছেন? কখনো ভেবে দেখেছেন? না। চাচা, এলাকাতে অনেক ক্ষেত খামার দেখলাম আপনাদের এলাকাতে, গরু মাঝে মধ্যে চড়ে, আর মাঠের মধ্যে একটা সাপ থাকে, যে সাপটা এসে গরুটার দুধ চুরি করে খেয়ে নিয়ে পালিয়ে যায়। সাপটার নাম কি? আরো জোরে, নাম কি? ডারহাস। ওই নাটোর দিকে বলে দুধরাস, আপনারা বলছেন ডারহাস। আচ্ছা, ধরে নিলাম সাপের নাম যাই হোক, সাপটা হচ্ছে ডারহাস। আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় না? আরে বলে তো, সাপ কি দুধ খায়? ওই ডাটা তথ্য আপনাকে দিতে পারবে কি পারবে না? আরে গুগল এখন পুরাতন হয়ে গেছে, এর চাইতে ভয়ঙ্কর অ্যাপস এখন চলে এসেছে, চ্যাট জিপিটি। এ তো ডাইরেক্ট অ্যান্সার দেয় কি দেয় না? গুগল তো লিঙ্ক শেয়ার করে, চ্যাট জিপিটির ডকুমেন্টস সহ রেফারেন্স দিয়ে কথা বলতে পারে কি পারে না? ও পারে। এখনই লিখে চেক করে রেখে নেন, 2 মিনিট সময় লাগবে না। লেখেন সাপ কি দুধ খায়? পৃথিবীর সমস্ত বিজ্ঞানীর একমত, সাপ দুধ খেতে পারে না। তাহলে হুজুর, মাঠে খায় যে গরুর, ওটা কে যে দেখেছে আজ পর্যন্ত? কেউ দেখেছে? কেউ দেখেছেন? হুজুর, সিনেমাতে দেখা যায় যে সিনেমাতে কাউকে সাপে কামড়িয়েছে, বেদের মেয়ে জ্যোৎস্না, আর সাপ কেমনি দুধ দিয়েছে, সাপ এসে কেরামারা করে এসে খেয়ে ও চলে গেছে। বেহুলা লকিন্দার, সনাতন পুরাণ শাস্ত্রে ঘটনা আছে, লকিন্দারকে সাপে কেটে দিয়েছে, তাকেও দুধ দেওয়া হয়েছে। অনেক ঘটনা আছে না নাই? তার মানে আমাদের করা হয় সেই সময়তে ওই সাপ অনেকগুলো আসে, তাদেরকে দুধ দেয়। আমার সাদা মনে সাদা প্রশ্ন, বিজ্ঞানে আমরাই পড়েছি যে সাপ দুধ খায় না, তো দুধগুলা খায় কে? কেউ খায় না, ঠাকুর খায়, পণ্ডিত নিয়ে যায়। ওখানে আছে যতগুলো দুধ দেওয়া হচ্ছে, দুধগুলো দিয়ে একটা ড্রেন আছে, মানে যত দুধ ঢালছে। বড় বড় মন্দির আমাদের বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে বড় বড় শিব মন্দির নেই, ছোট ছোট শিব মন্দির যেগুলো আছে ওগুলো তো গুজরাট দিচ্ছে, আবার ঘুরছে, মানে সার্কুলার ঘুরছে। তো দুধ খায় কে? ওগুলো মন্দিরের ইনকাম। আপনি ভাবছেন শুধু মন্দির ইনকাম করে, মসজিদে মাদ্রাসা ইনকাম নেই? আরে ভাই, আপনারা মাজারে এক চাদর মাজারে যা দিচ্ছে 100 বার ওই চাদর আপনিও বিক্রি করেন। বিক্রি করেন না? প্রতিদিন না হলে 100 করে বড় বড় চাদরগুলো চলে যায়। তো এত চাদর থাকলে তো 1 মাসে একটা বিল্ডিংয়ের সময় চাদরের, মানে চাদর যে মাজার উপরে দেওয়া হয়, তো একটা বিল্ডিং লোড হয়ে যাওয়ার কথা না? যায় কোথায়? ওই মাজারওয়ালা সারাদিন যা কালেকশন হয়, রাত 12টায় আবার দোকানে বিক্রি করে, পরের দিন ওই চাদর আবার যায়। ওই সার্কুলার চলছে ভাই, এরকম ব্যবসা অটোমেটিক ও চিটপটাং হয়ে মরে পড়ে থাকবে। কিন্তু এত দূর যায় কোথায় তাহলে? মানুষ যে বলছে হুজুর সিনেমাতে যে দেখায়, সিনেমাতে তো দেখায় নাক নাগিন আছে, হাত তুললে নিচে বসলে সাপ হয়ে যায়, তো আসলে কি সাপ হয়? আজ পর্যন্ত কোনো মানুষকে দেখেছেন? দেখবেন গ্রামে অনেক মানুষ আছে ওই বেদে টাইপের, মানে যারা সাপুরে সাপ খেলা দেখায়। আপনি বলছেন হুজুর আমার বাড়িতে সাপ আছে, তো সাপটাকে ধরতে হবে, বিশাল বড় ফোনা করেছে একজন ব্যক্তি, সাপুরে ওটা বিন নিয়ে বাড়িতে চলে এসে ও বিন বাজাচ্ছে আর সাপ ধরার চেষ্টা করছে। আছে না নাই? চাচা, সাপের সামনে যে বিন বাজাচ্ছেন, মানে বাঁশি বাজাচ্ছেন, সাপ কি শুনতে পাই? আমরা তো জানি সাপ শুনতে পায় না, বিজ্ঞান মতে সাপ শুনতে পায় না, তো সাপের কাছে বিন বাজিয়ে ব্যবসা করছে কি করছে না? করছে। আপনাকে যদি এরকম কুসংস্কারের কথা বলি, যেগুলো আপনি জানেন ঠিক, মনে করছেন এটা ঠিক, কিন্তু আসলে এটা বাস্তবতা নেই, এরকম হাজার ঘটনা আছে। চলেন। আচ্ছা, যারা মাধ্যমিক পাস করেছেন আবার বলেন, টাইমের দিক থেকে দিন বড় কয় তারিখকে বলা হয়? হ্যাঁ, আচ্ছা বুঝতে পারলেন না, সহজ করে বলে দিই। চাচা, শীতকালে দিন ছোট হয় না দিন বড় হয়? ছোট হয়।
ডিসেম্বর মাস শীতকাল না গরমকাল? তো ডিসেম্বর যদি হয় শীতকাল, তো দিন তো ছোট হবে। শীতের সময় দিন ছোট, রাত বড়। সন্ধ্যা 5টার দিকে মাগরিবের আজান হয়, আর ফজর হয় একদম 5টার দিকে, মানে 12 ঘন্টা কি হয় কথা বলেন? 12 ঘন্টা রাত হয়, 12 ঘন্টা দিন, মানে দিন তুলনামূলকভাবে ছোট হয়। আর শীতের গরমের সময় এখন 7টার দিকে হবে সন্ধ্যা, আর 4টে মানে 3টের দিকে এখন ফজরের আজান হয়ে যাবে। তো গরমকালে রাত হয় ছোট, দিন হয় বড়। শীতকালে দিন হয় ছোট, রাত হয় বড়। তো ডিসেম্বর এটা কি খান না? কে আপনিও খান? তার মানে বোঝা যাচ্ছে যে বাইরে থেকে দেখছি যা, ভেতরে তা নাই। বলছি আমরা বড়দিন, হয়তো আপনি নিজেই দেখছেন ডিসেম্বর মাস 2 মাস আগে গিয়েছে, দিন তো ছোট। শীতকালে রাত হয় বড়, বলা দরকার ছিল যে এটা বড় রাত 25শে ডিসেম্বর, নচেত বলছে ছোট বড়দিন। আচ্ছা, একটা হিন্দু হলো, একটা খ্রিস্টান হলো, একটা মুসলমান হলো। যারা নাস্তিক তাদের ব্যাপারে একটু বলি। তাদের আবার কুসংস্কার, ওরা বলে আমরা বিজ্ঞান মনস্ক, আমরা বিজ্ঞান ছাড়া কিছু মানি না, আমরা বিজ্ঞান মানি, আমরা কোনো ধর্ম মানি না। তো বাবা, তারা দেখবেন গান করে, এসো হে বৈশাখ, এসো এসো, চিৎকার মানে না, আছে না নাই? অনেকে বিজ্ঞান মনস্ক। কাকে ডাকছে? বৈশাখকে। বৈশাখ কি মাসের নাম? তো 14 গোষ্ঠী যদি বৈশাখকে ডাকে আয় আয় আয়, ও সারা জীবন ডেকে ডেকে যে শহীদ হয়ে যায় বৈশাখ মাস একটা জানতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভুল জানা থেকে তুই বাঁচিয়ে রাখো, সকলে বলে আমিন।